আমার দয়ার মালিক, দয়া মায়া করে তুমি আমাকে মাফ কইরা দাও। বান্দাবান্দি তুই আমাকে ডাক দিতে দেরি, তোর ডাকে আমি সারা দিতে মোটেও দেরি করব না। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا بازا بازا हर से हस्ती बाजा दरका पैरो घेबरो भूतपुरुस्ती बाजा इधर का है मदर का है नौमिदिनीस सदबरा कर तौबा शिकस्ती बाजा। আমার মালিক বলে, হে আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, তুই যদি মূর্তি পূজার মতো অপরাধ করো, তুই যদি আরো বেশি বেশি অপরাধ করো, আমার দরবার নৈরাশার দরবার না, আমার দরবার বঞ্চিতের দরবার না। তুই দিলটাকে ভাইঙ্গা দুই চোখের পানি ছাইরা তুই যখন করুণ সুরে আমাকে ডাক দিবি, হে আমার দয়ার মালিক, দয়া মায়া করে তুমি আমাকে মাফ কইরা দাও। বান্দাবান্দি তুই আমাকে ডাক দিতে দেরি, তোর ডাকে আমি সারা দিতে মোটেও দেরি করব না। अगर जानब माशूक बाशुद का शाशे तालिब आशिक बेचारा नारसल बजाए ओ माबूद गो एक फोटा पानी दिए बुनियादों के बनाया दुनियाते कয়েক দিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। وعليكم السلام ورحمة الله وبركاته। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন অনেক বছর পরে আবার এই ধূপফুলা মাঠে চরমনায় নমুনায় 3 দিন ব্যাপী মাহফিলের তৌফিক আল্লাহ করার দান করছেন। সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, আমার পক্ষতে যদি নেয়ামত পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করো। নেয়ামতের শুকরিয়া আদায় করলে তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়াইয়া দেব। শুকরিয়া আদায় না করলে বাড়ানো তো হবেই না নেয়ামত, বরঞ্চ শক্ত আযাব চাপাই দেওয়া হবে। চরমনায় নমুনায় মাহফিল উদ্দেশ্য লক্ষ্য কি? এত পরিশ্রম, এত কষ্ট, এত টাকা পয়সা খরচ করার পরে এই মাহফিল ব্যবস্থা করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো এই, মামলা 2 প্রকার। একটা হলো দুনিয়ার মামলা, আর একটা হলো আখিরাতের মামলা। দুনিয়ার মামলায় যদি মানুষ বারবারও ঠকে, আবার কিন্তু চেষ্টা করলে জিতবার আশা করতে পারে। কিন্তু আখিরাতের মামলায় একবার যেও খোদা নাকাস্তা ঠইগা বসে, দ্বিতীয়বার আপিল করার সুযোগ আর থাকবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হলো ওই আখিরাতের মামলার তদবির, সম্বল, সম্পদ কামাই করার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন। এর ভিতরে একটা মাখলুকের নাম হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আমার ইবাদতের জন্য। আর লিয়াবুদুনের তাফসিরে লেখছেন আল্লাহর পরিচয় লাভ করার জন্য। আসলে আমরা যারা দুনিয়ার মধ্যে আছি,
দুনিয়ার পরিচয় পাওয়ার কারণে আজকে দেখবেন দুনিয়া কামাই করার জন্যে আমরা রাত্রকে রাত্র বলি না, দিনকে দিন বলি না, অনেক সময় কষ্ট স্বীকার করে হলেও আমরা দুনিয়া কামাই করার জন্য ব্যস্ত থাকি। কথা ঠিক না? কিন্তু আখেরাতের পরিচয় আমাদের অনেকের না থাকার কারণে আখেরাতের সম্বল সম্পদ কামাই করার ব্যাপারে আমাদের তেমন কোনো গুরুত্ব নাই। কথা ঠিক না? আমি আমার ভাইদেরকে বলবো, যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন কেন, আমরা ছিলাম কোথায়, আসি কোথায়, রওনা করে যাব কোথায়। এই চিন্তাটা কিন্তু করবে মানুষ। আর এই চিন্তা যেই মানুষের ভিতরে থাকবে না, ওই মানুষটা কিন্তু কাল আনআম, পশুর মতো। এর মতো পশুর মতো। গরু, ছাগল, ভেড়া সবসময় 24 ঘন্টা তাদের চিন্তা থাকে কিভাবে খাবে, কিভাবে বাঁচবে। কিন্তু মানুষের চিন্তা যদি পশুর মতোই হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। তাই পশুর হুবাহু কাজটা যদি আমাদের মাধ্যমেই প্রকাশ পায়, তাহলে পশুর ভিতরে আমাদের পার্থক্যটা থাকে কি? কোনো থাকে? কিন্তু আপনি যদি দুনিয়ার দিক থেকে বিবেচনা করেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পশুকে সর্বদিক থেকে শক্তিশালী করে তৈরি করছে। হায়াতের দিক থেকেও কিন্তু পশুর হায়াত অনেক বেশি। যে কোনো দিক থেকে আপনি বলবেন, অন্য অন্য দিক থেকে কিন্তু মানুষ দুর্বল, পশু কিন্তু সবল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা করছেন। এ ঘোষণা করার কারণ কি? আসলে কারণ হলো এই, যেই মানুষটা সৃষ্টিকর্তার পরিচয় লাভ কইরা যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর হুকুম অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী চলবে, ওই মানুষটাই কিন্তু আশরাফুল মাখলুকাতের মধ্যে গণ্য হবে। আর যেই মানুষটা শুধু পশুদের আচরণগুলো, চরিত্রগুলো এইটা যদি অবলম্বন করে, ওই মানুষটা কিন্তু কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়ে খারাপ হয়ে যাবে। কথা ঠিক না? মানুষ আশরাফুল মাখলুকাত কেন হয়? পশু আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছেন, ওদের ভিতরে ভালো চরিত্র বলতে কিছু নাই। আর ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন, ওদের ভিতরে খারাপ কোনো দিক নাই, সবই ভালো। আর মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন চরিত্র দুইটা দিয়া, ভালোও আছে, খারাপও আছে। কথা ঠিক না? যেই মানুষটা খারাপ চরিত্র বাদ দেবে, ফেরেশতার চরিত্র অবলম্বন করবে, ওই মানুষটাই কিন্তু আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ ঘোষণা করছে। আর যেই মানুষটা ভালো চরিত্র বাদ দিয়া খারাপ চরিত্র অবলম্বন করবে, ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নিকৃষ্ট জানোয়ারের চেয়েও খারাপ ঘোষণা করছে। কথা ঠিক না? আসলে মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ বিবেচনা করার শক্তি দান করছে। এই জন্য দেখবেন যারা পাগল, তাদের কিন্তু কোনো পুরস্কার তিরস্কার কিছুই কিন্তু তাদের ব্যাপারে নাই। কিন্তু তাদের কিন্তু আপনার আমার মতো চক্ষু আছে, হাত আছে, পা আছে, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ সবই আছে, কিন্তু তাদের ব্যাপারে কোনো যাজা সাজা, পুরস্কার তিরস্কার কোনো কিছু আছে? কেন থাকবে না? কারণ তাদের ভিতরে ওই জ্ঞানটা নাই, যেই জ্ঞানের মাধ্যমে ভালো মন্দ বিবেচনা করার শক্তি। কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, চরমনাই নমুনের মাহফিল, এই মানুষ সমস্ত সৃষ্টির ভিতরে সেরা। এই সেরা মানুষগুলো সৃষ্টিকর্তার পরিচয় লাভ কইরা, তার হুকুম অনুযায়ী চইলা আখেরাতের স্থায়ী জিন্দেগি এই দুনিয়ায় থাকা অবস্থায় যেন তৈরি করে সম্বল গুছাইয়া যেতে পারে, এই জন্য চরমনাই নমুনার মাহফিল আল্লাহর কুতুবেরা প্রতিষ্ঠিত করে গেছে। কথা ঠিক না?
আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, যারা নাকি আমরা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, মোমেন দাবি করি, আল্লাহ রাব্বুল আলামিন তো দাবি করে বসছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মোমেন তারা সব জিনিসের চেয়ে আল্লাহ বলতেছেন আমাকে বেশি মহব্বত করে। কথা ঠিক কিনা? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে কেউ যদি বলে যে সামনে ওই গাছটার ভিতরে আম আছে, আপনি যদি যাইয়া দেখেন গাছের ভিতরে আম নাই, তখন আপনি কি বলবেন? যে হুজুর ঠিক বলে নাই। কথা ঠিক না ভাই? ঠিক। তা আল্লাহ দাবি করছেন যারা মোমেন তারা সব জিনিসের চেয়ে আমি মালিক, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। যদি আপনার আমার মধ্যে কাজে কর্মে কথায় চালচলনে আল্লাহকে বেশি মহব্বতের পরিচয় আপনার আমার থেকে প্রমাণিত না হয়, তাইলে আপনি আর আমি আসলে মোমেন দাবি করলে আল্লাহর কথাটা নাউজুবিল্লাহ অঠিক হয়ে যায় না? কি কথা বলেন না কেন? কিন্তু আল্লাহর কথা কি অঠিক না ঠিক? তাহলে ব্যাপারটা কি? বলে আসলে বাস্তব হলো আমরা এখন পর্যন্ত মোমেন হতে পারি না। কথা ঠিক কিনা? অনেকে তো অনেক কিছু দাবি করি, কিন্তু আসলে মোমেন বলা হয় তাকে সর্বক্ষেত্রে যে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি মহব্বতের পরিচয় দিতে পারবে, সেই হলো মোমেন। কথা ঠিক কিনা? এখন কথা হলো যে আমরা দুনিয়ার পরিচয় পাওয়ার কারণে আজকে আমরা দুনিয়া কামাই করার জন্যে, ক্ষমতায় যাওয়ার জন্যে, সম্মান পাওয়ার জন্যে আমরা কিন্তু সব চেষ্টায় কোনো সময় ত্রুটি করি না। কথা ঠিক কিনা? কিন্তু যারা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করতে পারছে তারাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্যে, তাকে রাজি খুশির উদ্দেশ্যে সব ধরনের ঝুঁকি তারা নেতে কোনোদিন পিছপা হয় না। যেটা বলে কথা ঠিক কিনা? আমি আমার ভাইদেরকে বলবো, যেই দুনিয়া সম্পর্কে আমরা পরিচয় লাভ করছি, এই দুনিয়া সম্পর্কে তো আমাদের একটু মাঝে মাঝে চিন্তা করা দরকার। কি দরকার আছে না? আসলে দুনিয়াটা কি স্থায়ী না ক্ষণস্থায়ী? দুনিয়াটা কিন্তু ক্ষণস্থায়ী, এ কিন্তু দেখতে না দেখতে শেষ হয়। আর দুনিয়ার ভিতরে আপনি যত সম্পদ বলেন, আপনি দুনিয়ার ভিতরে যত অট্টালিকা বলেন, দুনিয়ার যত গাড়ি ঘোড়া যাই কিছু বলেন, এ কিন্তু একটা সময় সব আপনার থেকে পৃথক হবে। কথা ঠিক কিনা? আর এই দুনিয়া সম্পর্কে আপনি আর আমি যত গুরুত্ব দেই, আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে দুনিয়ার তেমন কোনো গুরুত্বই নাই। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে বলছেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা হলো একটা মরগের মতো, মুর্দা। এর পিছনে যারা পড়বে, আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে, এরা হইল দুনিয়ার কুকুরের দল। কথা ঠিক কিনা? কারণ পানির ভিতর থেকে মরগ ভাসে, ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ায় না, ওর পিছনে কুকুরের দল দৌড়ায়। কখন মরগ নদীর কিনারে আসবে আর সেইরা ফাইরা খাবে। আর এক শ্রেণীর যারা নাকি আখেরাতকে ভুইলা আল্লাহর পরিচয়ে তার ভিতরে গুরুত্ব না দিয়া দুনিয়ার পিছনে পড়বে, 24 ঘন্টা দুনিয়ার পিছনে জীবন নষ্ট করবে, সেও হলো দুনিয়ায় ওই কুকুরের দল হিসাবে আল্লাহ রসুল ঘোষণা করছেন। কথা ঠিক কিনা? এরপর আমার ভাইদেরকে বলবো, আসলে যেই দুনিয়ার জন্যে, যাদের জন্যে আজকে আখেরাতকে আমরা ধ্বংস করতেছি, মাঝে মাঝে আমরা অনেকে কিন্তু চিন্তা করিও না আসলে তারা কি কেউ আমার আপন? হ্যাঁ, আজকে আপনি চিন্তা করলে দেখবেন আপনার স্ত্রী, যার জন্য আপনি সবকিছু বিসর্জন করতে মোটেও দ্বিধা করেন না, যদি আপনি যেদিন চিরতরে চক্ষু বন্ধ করবেন, সেই স্ত্রী হয়তোবা ক্ষণিকের জন্য কিছুদিন আফসোস করবে, কাদার পরে আবার হয়তো অন্য স্বামী নিয়ে সেই আনন্দ ফুর্তিতে লিপ্ত হবে। যদি বলেন কথা ঠিক না ভাই? ঠিক। যেই সন্তানদের জন্যে আপনি আল্লাহকে ভুলছেন, আখেরাতকে ভুলছেন, সেই সন্তানগুলো যদি দিনদার না হয়, এই সন্তানগুলোকে আপনার রেখে যাওয়ার সম্পদ নিয়ে তারা কিন্তু বিভিন্ন আনন্দ উল্লাসের ভিতরে লিপ্ত হবে, কিন্তু আপনার আমি যে কবরের মধ্যে থাকবো
আপনার আমার জন্য একটু দোয়া পৌঁছাবার চিন্তাও তাদের মাথায় থাকবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এরপর যেই দলের জন্যে, যেই বন্ধু বান্ধবের জন্যে আপনি আখেরাতকে ভুলছেন, সেই দলের দিকে আপনি ইতিহাস তালাশ করলে দেখবেন যে অনেকেই বাংলাদেশের মধ্যেই এই যে আওয়ামী লীগের সবাই দেখেন নাই, দলীয় লোকদেরকে মাইরে ফেলাইছে। এরকম অনেক ঘটনা ঘটে নাই? কারণ কি? স্বার্থের জন্য। কথা ঠিক না? আসলে যেই দলের জন্যে আপনি আর আমি আল্লাহর হুকুম রসুলের তরিকার বাইরে চলি, একদিন চিন্তা করে দেখবেন স্বার্থের ব্যাঘাত ঘটলে সে আপনার উপরে খড়গ হস্ত উঠাইতেও মোটেও দ্বিধা চিন্তা করবে না। এই কথা ঠিক কিনা? এরপরে আমার বাজানদেরকে বলবো, যেই ক্ষমতার জন্যে আজকে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধাচারণ করি, সেই ক্ষমতার দিকে তাকালে দেখবেন আজকে সেই ক্ষমতার অবস্থান কি হলো। 5ই আগস্ট দেখছেন যে তারা কিন্তু সব কিছু ফালাইয়া তারপর পালাতে বাধ্য হয়েছে। এই কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আসলে এগুলো সব হইল ক্ষণস্থায়ী, এ হইলে কিছুদিনের জন্য একটু নফসের খোরাকি। আসলে এগুলা সব হইল মরিচিকার মতো। মরুভূমির ভিতরে মরিচিকা দেখা যায়, ওর পিছনে দৌড়ায়, কিন্তু এক পর্যায়ে মরিচিকা কিন্তু ধরা যায় না। তাই ঠিক যারা নাকি আমরা দুনিয়ার পিছনে শুধু দৌড়াই, আখেরাতকে ভুলছি, এরা কিন্তু এই মরিচিকার পিছনেই দৌড়ান। আসলে কিন্তু এক সময় আপনাকে এই দুনিয়ার বুক থেকে উঠাইয়া নিয়ে কিন্তু এই 3.5 রাত কবরের ভিতরে তারপরে নিয়ে দাফন করে রাখবে। যদি বলে কথা ঠিক কিনা? যেই দুনিয়ার জন্য পাগল হয়েছে, সেই দুনিয়া কিন্তু একদিন দেখবেন যে যেই ঘর আপনি আপনার কামাই টাকা দিয়ে সুন্দর মোজাক করছেন, টাইলস লাগাইছেন, এসি লাগাইছেন, সেই ঘরের ভিতরে কিন্তু আপনাকে জায়গা দেবে। সেই ঘর থেকে কিন্তু আপনাকে আস্তের উপরে নামাইয়া বাহিরে শোয়াইয়া রাখবে। এমনকি ঘরের ভিতরে সবাই বলবে তাড়াতাড়ি করো, বেশিক্ষণ রাখা যাবে না, বেশিক্ষণ থাকলে ফুইলা উঠবে, পয়সা যাবে, গন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি এখান থেকে নামাও, গোসল করো, কাপড় পরাইয়ে কবরে রাখো। কি জোরে বলেন কথা ঠিক কিনা? এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, যারা নাকি আমার মালিকের পরিচয় পাইছে আর যারা নাকি দুনিয়ার পরিচয় পাইছে, তারা কিন্তু দুনিয়া তাদের কাছে কোনো মূল্যই নাই। এমনকি তামাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলাই দেওয়া হয়, তারা আল্লাহর হুকুমের বিরুদ্ধে, আল্লাহ রসুলের হুকুমের বিরুদ্ধে 1 ইঞ্চি তো পা সামনে বাড়ায় না। যেটা বলেন কথা ঠিক কিনা? এই পরিচয় পাইছিলেন সাহাবায়ে কেরাম, এই পরিচয় পাইছিলেন আল্লাহর ওলিরা। পাওয়ার কারণে সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু একদিন আল্লাহর হাবিবের দরবারে সালার শট পইরা, সালার শট গায়ে দিয়া তারপর বইসে রয়েছে। ওদিকে সালার শট ছিঁড়ে গেছে, জোড়া দেওয়ার মতো পয়সাও নাই, সালার শট জোড়া দেবে কিনবে তাও নাই, কিন্তু রাস্তার ভিতরে বিনামূল্যের চামড়া এইটা দিয়া জোড়া দিছে। এই অবস্থাটা আমার মালিকের কাছে বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন, যাও আমার হাবিবকে যাইয়ে বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম, আর জিজ্ঞেস করতে বলো এই অবস্থায় পড়ার পরে আবু বকর আমার উপরে খুশি না বেজার, আল্লাহ জানতে চাইছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে তিনি বলছিলেন, ইন্নী লিরাব্বিন নাস, আমি আমার মালিকের উপরে খুশি, আমি আমার মালিকের উপরে খুশি। আমি আমার ভাইদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, দেখবেন তারা আখেরাতের পরিচয়, আল্লাহর পরিচয় পাওয়ার কারণে তাদের কাছে দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো লোভ, দুনিয়ার কোনো সম্পদ কোনো মূল্যই ছিল না। এই জন্য বলে কথা ঠিক কিনা? কিন্তু এই কথার মাধ্যমে আবার কেউ বুঝেন না যে হুজুর আমরা বুঝি তাহলে দুনিয়ার কামাই করব না। না, দুনিয়ার কামাই করব। কোন কামাই করব? যেই কামাইতে আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি। কথা ঠিক কিনা? হারাম কামাইয়ের ভিতরে আল্লাহ খুশি না বাজার? ঘুষের ভিতরে আল্লাহ খুশি না বাজার? ধোকাবাজি ব্যবসার ভিতরে আল্লাহ খুশি না বাজার? তাইলে ঘুষের ভিতরে যাওয়া যাবে না, সুদের ভিতরে যাওয়া যাবে না, ব্যবসায় ধোকাবাজি এর ভিতরে যাওয়া যাবে না,
এক কথায় যেই দুনিয়ায় আল্লাহ বেচা ওই দুনিয়ার কাছেও যাওয়া যাবে না। কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন ইমামুল আযম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তাকে যখন কাজীউল কুজ্জাত প্রধান বিচারপতি বানাবার জন্য বাদশাহ যখন প্রস্তাব দিছিল, আর বর্তমানে প্রধান বিচারপতি হওয়ার জন্য মনে হয় যেন সব কিছু বিসর্জন দিয়ে হওয়ার জন্য চেষ্টা করে। তাকে যখন প্রধান বিচারপতি প্রস্তাব দিছিল তখন তিনি বলছেন, না, এই বাদশার আন্ডারে আমি প্রধান বিচারপতি দায়িত্ব পালন করতে চাই না, কারণ সে আমার উপরে রায় চাপাইয়ে দেবে, তার মত মতো আবার বিচার করা লাগবে, আমি এই বিচারপতি হইতে চাই না। তো এক পর্যায়ে তাকে জেলের ভিতরে আবদ্ধ করছিল, জানা আছে, তারপরেও তাকে রাজি করতে পারে নাই। আর বর্তমানে এই দুনিয়ার পরিচয় পাওয়ার কারণে, আখেরাতের পরিচয় না থাকার কারণে মেম্বারের প্রস্তাব দিলে তো এখন তার মাধ্যমে কি করানো যাবে না আল্লাহই ভালো জানে। এই কথা বলেন না কেন? এই দেখেন, তারা যখন আখেরাতের পরিচয় পাইছিল তখন কি হয়েছিল আপনারা জানেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন নাকি কাফেররা প্রস্তাব দিছিল, আপনাকে আরবের নেতা বানায় দেব, আরবের বাদশাহ, আপনাকে আরবের সবচেয়ে বড় ধনী বানায় দেব, আপনাকে সবচেয়ে সুন্দরী মেয়েটা বিবাহের ব্যবস্থা করব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছিলেন, কাফেরেরা তোমরা তো প্রস্তাব দেছো আমাকে আরবের ধনী বানাবা, আমাকে রাজা বানাবা, এই সুন্দরী মেয়ে বিবাহের ব্যবস্থা করবা, কিন্তু যদি সূর্য এবং চন্দ্র দুই হাতে দুইটা আমার রাখো, কিন্তু তোমরা ভালো করে যাই না রাখো আমার মালিকের উপরে ঈমান আনার দাওয়াত এবং তোমাদের অন্যায়ের বিরুদ্ধে আমি বলতেই থাকবো। কি কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আসলে তাদের অন্তরের ভিতরে দুনিয়ার কোনো মোহ মায়া ছিলই না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি খুব বড় মাপের ধনী ছিল। তিনি যখন ছাত্রদেরকে হাদিস পড়াইতেছেন, হঠাৎ যখন সংবাদ আসলেন যে হযরত আপনার জাহাজ মালসহ সমুদ্রে ডুবে গেছে, শোনার পরে তিনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে তিনি চক্ষুটা বন্ধ করিয়া মাথার নিচের দিকে কিছুক্ষণ রাইখা আবার মাথা উঠাই বলতেছেন, বাবা পড়ো। বলে হুজুর ব্যাপারটা কিছু বুঝলাম না, আপনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার মাথার নিচে রাইখা আবার উপরে উঠে বলে পড়ো। বলে বাবা আমি যখন শুনলাম যে আমার মাল জাহাজ নবীতে ডুবে গেছে, শোনার পরে সুন্নাত হিসাবে আমি ইন্না লিল্লাহ পড়ছি, কিন্তু এরপরে আমি চক্ষু বন্ধ করিয়া আমার দিলের দিকে তাকাই রয়েছি যে এই যে জাহাজ মালসহ ডুবে গেছে এতে আমার কোনো পেরেশানি আসছে কিনা। দেখি আলহামদুলিল্লাহ আমার অন্তরের মধ্যে কোনো পেরেশানি আসে নাই। কথা ঠিক না বা ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, নৌকা চলে কির মধ্যে? পানি, পানি ছাড়া নৌকা চলে? কিন্তু কেউ যদি মনে করে যে পানি ছাড়া তো নৌকা চলেই না, তাইলে নৌকার তলিতে একটু ছিদ্র করিয়া পানির সঙ্গে নৌকার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে দেই, তাহলে কাজটা কি হবে? তাইলে নৌকা সহ আপনাকে সহ সমুদ্রে ডুব দেবে। কি কথা ঠিক কিনা? কিন্তু মাঝি নৌকা চলবে পানির মধ্যে, কিন্তু সতর্ক থাকা লাগবে তোমার নৌকার ডরার মধ্যে পানি যেন না জমে। কথা ঠিক কিনা? এরপরেও দেখবেন কিছু না কিছু পানি নৌকার ডরায় জমতেই চায়, কি চাই কি চায় না? এই জন্য দেখবেন সেচের ব্যবস্থাও থাকে, ওই সেচে ফেলাইয়ে দেয়, আবার যেই নৌকা সেই নৌকা হয়ে যায়। এই জন্যই আমরা চলবো দুনিয়ার মধ্যে, আল্লাহ ওয়ালারা চলে দুনিয়ার মধ্যে, আর দুনিয়াদাররা চলে দুনিয়ার মধ্যে। কিন্তু আল্লাহ ওয়ালারা যে দুনিয়ায় চলে, কিন্তু তাদের ওই 3.5 হাত বোর্ডের যে কন্ট্রোল রুম কলব, সেই কলবের ভিতরে দুনিয়ার মোহ তাদেরকে গ্রাস করতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনরা যারা শুনতেছেন, তাহলে আমাদের দুনিয়া কামাই তো আর বাদ দেওয়া যাবে না, করা লাগবে, কিন্তু যেই দুনিয়া আমার মালিক খুশি ওই দুনিয়া কামাই করতে হবে। কি জোরে বলেন কথা ঠিক কিনা? এই যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বড় ধনী ছিল না, বড় ব্যবসায়ী ছিল না,
তিনি ব্যবসা করে নাই, ব্যবসায় সময় দেয় নাই, কিন্তু তাদের কলবের মধ্যে দুনিয়ার মোহাব্বত জমতে পারে নাই। কি কথা ঠিক কিনা? তো এইভাবে আমরা চলবো দুনিয়ার মধ্যেই, কারণ আখেরাত কামাই করতে হলেও নৌকা যেরকম পানি ছাড়া চলে না, আখেরাত কামাই করতে হলেও দুনিয়া ছাড়া হয় না। এই জন্য বলে কথা ঠিক কিনা? তা আমরা থাকবো দুনিয়ার মধ্যে, কিন্তু খেয়াল রাখা লাগবে যে দুনিয়ার মোহাব্বত যেন আখেরাতের চেয়ে গালেব না হয়। এই জন্য দাদাজান একটা কথা বলতেন, আব্বাজানের মুখে শুনছিলাম যে তুমি কিয়ামতের ময়দান প্রথম ছোটে বেহেশতে যাবা না কিছুদিন জাহান্নামের আগুনে জ্বলার পরে তারপর যাবা, কিভাবে বুঝবা? তোমার দুইটা কাজ সামনে আসছে, একটা আখেরাতের আর একটা দুনিয়ার। এই পরীক্ষা শুরু হয়ে গেছে, তখন তুমি কোন কাজটাকে অগ্রাধিকার দাও? তখন যদি তুমি আখেরাতের কাজকে অগ্রাধিকার দাও, তখন তুমি আল্লাহর ফজল করমে আশা করা যায় প্রথম ছোটে আল্লাহর বেহেশতে চলে যাবা। আর যদি ওই সময় তুমি দুনিয়াকে অগ্রাধিকার দাও, আখেরাতকে পিছনে রাখো, তাইলে কিছুদিন জাহান্নামের আগুনে ভুইগা তারপর বেহেশতে যাওয়া লাগে নাকি? কি জোরে বলেন কথা ঠিক কি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, মানুষ মানুষের জন্য পাগল হয়, মানুষ মানুষের জন্য মায়া মোহাব্বত তৈরি হয় কতগুলো গুণের কারণে। কির কারণে? গুণের কারণে। কেউ আপনাকে বিপদের সময় সাহায্য করছে, টাকা পয়সা দিয়েছে, আপনার সহযোগিতা করছে, এই জন্য তার প্রতি আপনার একটা মায়া কি জমছে কি জমে নাই? এরপরে আপনার বন্ধুর জন্য আপনার সম্পর্ক তৈরি হয়, কারণ বন্ধু যখন আপনার বিপদ আপদে আপনার সহযোগিতা করে, তখন ওই বন্ধুর জন্য বন্ধু পাগল হয় না? স্ত্রীর জন্য মানুষ পাগল হয়, স্বামীরা কেন? যে আপনার সমস্ত প্রয়োজনগুলোকে স্ত্রী সে আপন মনে করিয়া সব সে বাস্তবায়নের জন্য চেষ্টা করে। অনেক সময় এই রাত্রে এই দিন নাই আপনার কাছে কিসে শান্তি আসে, এই জন্য সে চেষ্টা করে আপনাকে শান্তি দেওয়ার জন্য কাজ করে। এই কারণে স্ত্রীর প্রতি আপনার কি আসছে? মায়া আসছে। তা আল্লাহ রাব্বুল আলামিন যে গুণের কথাই বলবেন, সব গুণের থেকে আমার মাওলা সবচেয়ে বড় গুণী। এই জন্য বলেন কথা ঠিক কিনা? একটা গুণের কথাই চিন্তা করেন, বা একটাই আপনার আমার দয়ার কথা চিন্তা করেন। আচ্ছা, আপনার আমি কি আল্লাহর কাছে কেউ দরখাস্ত করছি যে মালিক দয়া মায়া করে আমার রুহটাকে আপনি মুসলমানের ঘরে দান করেন? এরকম দরখাস্ত কেউ করছেন? আচ্ছা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনার আমার রুহকে কি হিন্দুর ঘরে দিতে পারতো না? খ্রিস্টানের ঘরে দিতে পারতো না? অন্য বিজাতিদের ঘরে দিতে পারতো না? এই অন্য অন্য জায়গায় এটা দিতে পারতো না? তাইলে আপনার আমি মুসলমান দাবি করতে পারতাম? তাহলে বিনা দরখাস্তে বিনা চেষ্টায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে আল্লাহ রুহ দান করছেন। এটা কি আমার মালিকের কোনো দয়া মায়া কি আপনার আমার প্রতি আছে না? আসতে কয় আছে না নাই? এই জন্য কবি এক এই আল্লাহ শুকরিয়া আদায় করতে যাই বলছিলেন, আদমিয়া দাদাইবা জব মুসলমান করদাই আয় খোদা করবা সওয়াব ইহসাব আর ইহসা করদাই। হে আমার মালিক, আপনার আমার উপরে কত দয়া কত মায়া। আমার মালিক, আপনার কাছে আমরা কেউ দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে আপনি আমার রুহকে মুসলমানের ঘরে দান করলেন। এখন আমি একজন মুসলমান হিসাবে দুনিয়ায় পরিচয় দিয়া চলি। এই দয়া মায়া শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করি, কোনোদিন শেষ হবে না। বাজান, ভালো করে মনকে বুঝাও, বান্দা বান্দি যখন মালিকের দয়ার শুকরিয়া আদায় করে, আরে কত সন্তান আমাদের কাছে আজকেও নিয়ে আসলো, হুজুর বাচ্চাটার পায়ের ভিতরে অসুবিধা, আজকে একজন আমার সামনে কোলে করিয়া নিয়ে আসছে প্রতিবন্ধী। বাজান, তোমার আমার মায়ের পেটের মধ্যে আমার মালিক তোমাকে আমাকে মায়ের পেটের ভিতরে রক্ত পান করাইয়া 10 মাস 10 দিন এই কম বেশি লালন পালন করলো। বাজার, আমার মালিক যদি ইচ্ছা করত তোমাকে আমাকে অন্ধ কইরা দুনিয়ায় পাঠাইতে পারত, তখন তুমি আর আমি দেখতাম দুনিয়াটা একেবারে অন্ধকার, দুনিয়ার কোনো মূল্যই তোমার আমার কাছে থাকতো না। এই দয়া মায়া করে চক্ষু কে দান করলো?
বাজান মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে মোরাকাবা করো। কত বোবা মানুষ কথা বলতে পারে না, তোমার আমার সামনে ওল করে চিল্লায়, ওর বুকের ভিতরে কত জ্বালা। মালিক তোমাকে আমাকে ইচ্ছা করলে বোবা কইরাও তো দুনিয়ায় পাঠাইতে পারতো, কিন্তু আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলো। এইটা কি আমার মালিকের দয়া মায়া কারণে তুমি আমি কথা বলতে পারি কি পারি না? এই দয়া মায়া কার? বাজার কত প্রতিবন্ধী, ও ভালো মন্দ কিছু বোঝে না। আমার মালিক তোমাকে আমাকে ভালো মন্দ বোঝার তৌফিক দান করলেন, সুন্দর ব্রেন তোমাকে আমাকে দান করলেন। এই ব্রেন সুন্দর দান করার নেয়ামতকে দান করলো আমার মালিকের দয়া মায়া আপনার আমার উপরে কম না বেশি? এরপরে আমার মালিকের কত দয়া কত মায়া। তুমি আর আমি দুনিয়ার ভিতরে আসবো, দুনিয়ায় আসার আগে মায়ের বুকের ভিতরে এমন খাদ্য আমার মালিক তৈরি করলো, যে খাদ্যের দিকে নিয়ে যখন চিন্তা মোরাকাবা করবা, দেখবা আমার মালিক তোমাকে আমাকে কিভাবে দয়া মায়া করে লালন পালন করলো। বাজান মায়ের বুকের দুধ বেশি ঘনও না, বাচ্চার পেট নষ্ট হবে। বেশি বাজান পাতলাও না, ক্ষুধা নষ্ট হবে না। বাজান বেশি গরমও না, ঠোঁট পড়বে। বেশি ঠান্ডাও না, বাচ্চার ঠান্ডা লাইগা যাবে। বেশি মিষ্টিও না, বাচ্চার বিটখিটা লাগবে। মিষ্টি ছাড়াও না, বাচ্চা খাইতে চাবে না। এই সুন্দর খাদ্য মায়ের বুকে কে তৈরি করলো? তোমার আমার মালিক তোমার আমার কিভাবে লালন পালন করে, একটু চিন্তা ভাবনা কইরা মোরাকাবা করো। আমার মালিক তোমাকে আমাকে কিভাবে দুনিয়ায় বাঁচাইয়া রাখলো, একটু মাঝে মাঝে চিন্তা করো। আমার মালিকের কত গুণ, আমার মালিক কত রহমানুর রহিম, আমার মালিক কত বড় দয়ার সাগর। আজকে দুনিয়ার ভিতরে তাকাইয়া দেখো, যদি আজকে বাপ মার সঙ্গে তুমি আর আমি কঠিন কঠিন অন্যায় করি, তখন বাপ মা পর্যন্ত এমন ব্যবহার তোমার আমার সঙ্গে করে, যেই ব্যবহারের মাধ্যমে তোমাকে আমাকে তেজ্য পুত্র করে বের করে দেয়। এমনকি অনেক সময় বাপ মা অন্য মানুষের মাধ্যমে আমাদের অনেক জানা আছে, সন্তানকে মাইরাও পর্যন্ত ফেলায়। এমনকি সন্তানকে বাপ মা অনেক সময় মাইরাও ফেলায়, আবার সন্তান মাকেও মারে। বাংলাদেশের ঘটনা, ওই সন্তান মায়ের গলা চাইপে দইরা মাইরা ফেলায়, নাউজুবিল্লাহ, বাপকে মাইরা ফেলায়। এরকম অনেক ঘটনা দুনিয়ার ভিতরে স্বার্থের ব্যাঘাত ঘটলে হয় কি হয় না? দলের দিকে তাকাইলে দেখবা, দলের স্বার্থের ব্যাঘাত ঘটলে তোমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের আচরণ করে। কিন্তু বাজান আমার মালিক কত দয়ার কত মায়ার। আমার মালিক সমস্ত নেয়ামত তোমাকে আমাকে দান করার পরে কথা বলার শক্তি দান করলেন মালিক। কিন্তু আজকে আমার মালিক তোমার আমার বিচার চাইয়া চাইয়া দেখে যে আজকে সমস্ত নাফরমানি আল্লাহর বিরুদ্ধে তুমি বিভিন্ন ধরনের আচরণগুলা করতেছো। দেখার পরও আমার মালিক কিন্তু তোমার আমার দিকে থেকে রহমতের নজর ঘুরায় না। আমার মালিক সব সময় রহমতের নজরে তাকাইয়া অপেক্ষায় থাকে, কখন বান্দা বান্দি আমাকে ডাক দেবে। আল্লাহ ডাকের সঙ্গে সঙ্গে আমি বান্দা বান্দি ডাকে সাড়া দেব। আমার মালিক তো তোমার আমাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার মালিক তোমাকে আমাকে তার দয়ার নজরে রহমতের নজরে আমার মালিক ঘোষণা করে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা হর সে হস্তি বাজা, দরকা পেরো ঘেবরো ভূতপুরুস্তি বাজা। এই দরগাহে মাদরগাহে নৌমিদিনিস সদবরাগর তওবা শিকস্তি বাজা। আমার মালিক বলে, হে আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, তুই যদি মূর্তি পূজার মতো অপরাধ করো, তুই যদি আরো বেশি বেশি অপরাধ করো,
আমার দরবার নৈরাশার দরবার না, আমার দরবার বঞ্চিতের দরবার না। তুই দিলটাকে ভাইঙ্গা দুই চোখের পানি ছাইরা তুই যখন করুণ সুরে আমাকে ডাক দিবি, হে আমার দয়ার মালিক, দয়া মায়া করে তুমি আমাকে মাফ কইরা দাও। বান্দাবাদী তুই আমাকে ডাক দিতে দেরি, তোর ডাকে আমি সারা দিতে মোটেও দেরি করব না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে কিভাবে লালন পালন করলো একটু মাঝে মাঝে চিন্তা কইরা দেখো বাজান। আমার মালিক কত বড় কুদরতের মালিক, কত বড় দয়ার মালিক। বাজান ভালো করে মনকে বুঝাও, আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া দুনিয়ায় বাঁচার জন্য কত নেয়ামত দান করলো। আরে তুমি একটু চিন্তা মাঝে মাঝে করো, যদি চিন্তা করতে পারো আমার মালিক তোমাকে আমাকে নফল 60 বছর ইবাদতের সব আমল নামা দান করবে, 70 বছর নফল ইবাদতের সব দান করবে, 80 বছর নফল ইবাদতের সব দান করবে। কারণ কি বান্দা বান্দি যখন আমার মালিকের মাখলুকাত নিয়ে চিন্তা করে, আমার মালিক কত বড় কুদরতের মালিক, আমার মালিক সূর্যটা কিভাবে বানাইলো, আমার মালিক চন্দ্রটা কিভাবে বানাইলো, আমার মালিক এই 18,000 মাখলুকাত কিভাবে বানাইলো, আমার মালিক মানুষ কিভাবে এত হাজার হাজার কোটি মানুষ কিভাবে বানাইলো। এক মানুষের চেহারার সঙ্গে অন্য মানুষের পূর্ণ কোনো মিল নাই। আমার মালিক কিভাবে তোমাকে আমাকে বানাইলো, একজন গলার আওয়াজের সঙ্গে অন্য গলার আওয়াজের কোনো পূর্ণ মিল নাই। আর আমার মালিক কত কুদরতের মালিক, আরে আমার মালিক দেখো কিভাবে তোমাকে আমাকে লালন পালন করার জন্য আমার মালিক জমিনের ভিতরে ধানের ভিতরে আমার মালিক চাউল বানাইলো, চাউল ভাত পাক কইরা খাই আমরা, মাছ দিল পাক কইরা আমরা কত মজা কইরা খাই, কত ঢঙ্গের রঙের নেয়ামত দিল। এগুলা খাইয়া আমার মালিকের নেয়ামতের শুকরিয়া আদায় করবা, আমার মালিক সঙ্গে সঙ্গে খুশি হইয়া যায়। কিন্তু শুকরিয়া যদি আদায় না করো, আমার মালিক বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেমো খারাপ আর বিচার চাইয়া চাই আমি দেখি, আরে ওকে এত নেয়ামত দিয়ে আমি লালন পালন করলাম, আরে ওকে আমি মুসলমানের ঘরে রূহটাকে পাঠাইলাম, ওর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এত সুন্দরভাবে আমি তৈরি করলাম, আরে ওর চিন্তা শক্তি আমি দান করলাম। চিন্তা শক্তি থাকার পরেও একদিন ও চিন্তা করলো না এত সুন্দরভাবে সুরাতে এই হাত নেয়ামত কিভাবে আমার মালিক সুন্দর রাখলো, পাও নেয়ামত কে দিল, জবান নেয়ামত কে দিল, আমার ব্রেন নেয়ামত কে দান করলো, আমার জিহ্বা নেয়ামত কথা বলার শক্তি কে দান করলো। আরে চিন্তা না কইরা বরঞ্চ দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির পিছনে পইরা আজকে যাদের পাগল হইছ তাদেরকে যখন তুই আব্বা কইয়া ডাক দাও, তোর আব্বার কলিজারাও ঠান্ডা হইয়া যায়, মায়ের কলিজাও ঠান্ডা হয়, বন্ধুর কলিজাও ঠান্ডা হয়, দলের নেতা নেত্রী কলিজাও ঠান্ডা হইয়া যায়। তুই যদি আমাকে একবার জবান দিয়ে আল্লাহ কইয়া ডাক দিতি, আমার কুদরতি কলিজারাও এরকম ঠান্ডা হইয়া যাইত। কিন্তু আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি আসলে বাড়ার যারা মানুষ তারা কিন্তু মুরাকাবা করে, আর এই মুরাকাবা দুই প্রকার, একটা সায়রে আফাকি আর একটা সায়রে আনফুসি। সায়রে আফাকি বন্দা বান্দি মাওলার মাখলুকাত নিয়ে চিন্তা করে, আর সায়রে আনফুসি বন্দা বান্দি নিজেকে নিজে নিয়ে মুরাকাবা করে। এই করতে 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 তখন এই বন্দা বান্দি বলেন
আল্লাহু আল্লাহ। হে আমার দয়ার মালিক, আমি সব এই মাখলুকাত নিয়ে চিন্তা কইরা দেখলাম, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, মালিক তুমি তো কিছুই বেহুদা তৈরি করো নাই। এরপরে রব্বানা আল্লাহ তো দয়া মায়া কইরা আযাবান নার, দয়া মায়া করে তুমি জাহান্নামের আগুন থেকে আমাকে নিষ্কৃতি দান করো। বাজান, যারা নাকি মানুষ তারা চিন্তা করবে আমি ছিলাম কোথায়, আসি কোথায়, রওনা করলাম কোথায়, আরে আমাকে কে পাঠাইলো, কেন পাঠাইলো, আবার ছিলাম কোথায়, আসি কোথায়, রওনা করব কোথায়। এই চিন্তা যেই মানুষ করবে সেই হইল প্রকৃতি মানুষ। আর যার ভিতরে 24 ঘন্টা চিন্তা থাকবে কেমনে খাইবে, কেমনে বাঁচবে, কিভাবে বিল্ডিং তৈরি করবে, কয়টা গাড়ি করবে, বাড়ি করবে, ও আসলে মানুষের নামে পশুর চেয়েও খারাপ। একটু মাঝে মাঝে চিন্তা কইরা দেখো বাজান, দুনিয়ার ইতিহাস পড়লে দেখবা, নমরুদের ইতিহাস পড়িয়া দেখো, সাদ্দাদের ইতিহাস পড়িয়া দেখো, ফেরাউনের ইতিহাস পড়িয়া দেখো, বাংলাদেশ তাম দুনিয়ার দুনিয়ামুখী বড় বড় নেতাদের ইতিহাস পড়িয়া দেখো। বাজান, তারা দুনিয়া কামাই করলো কিন্তু দুনিয়ায় কিন্তু থাকতে পারে নাই। নমরুদকে কিন্তু আমার মালিক ঠ্যাং ভাঙ্গা মশা মস্তকের ভিতরে ঢুকাইয়া তারপর জ্বালা পড়া কইরা চেঁচা বাচা কইরা মারছিল। ফেরাউনকে আমার মালিক নীল দরিয়ার ভিতরে ডুবাইয়া চুবাইয়া তারপর মারছিল। সাদ্দাতকে আমার মালিক ওর তৈরি করা বেহেশত দেখার সুযোগও দেয় নাই। আজরাইল এসে জান কবজ কইরা জমিনে তটটা পইরে গেছিল। ঠিক আমার বাজানদেরকে বলবো, যত বড় দুনিয়ার বাদশা, যত বড় দুনিয়ার ধনী, যত বড় দুনিয়ার ক্ষমতা সম্পন্ন, তালাশ করলে দেখবা কেউ কিন্তু দুনিয়ায় থাকতে পারে না, কেউ কোনোদিন পারবে না। আর এমন একদিন আসবে তুমিও থাকতে পারবো না, আমিও কিন্তু থাকতে পারবো না। এই জন্য পর্দারে মা বোনদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, দুনিয়া হলো ক্ষণস্থায়ী জিন্দগি, দেখতে না দেখতে শেষ হইয়া যায়। আর আখিরাতের জিন্দগি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে কার মায়ায় পড়লাম, আজকে কার প্রেমে পড়লাম। আরে যারা নাকি চিন্তা করে আমার মালিকের মহব্বত যারা অন্তরে বসাইতে পারছে, তারা দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। তারা আমার মাওলার মাখলুকাত নিয়ে চিন্তা করতে করতে এক পর্যায়ে খালেকের পরিচয় তাদের আইসা যায়। তখন বন্দাবাদে চিন্তা করে আমার মালিক কত বড় কুদরতের মালিক, এই ফুলের ভিতরে এত সুন্দর ঘেরানকে গোপন করে লুকায় তো রাখলো, গোলাপ ফুলের ভিতরে এত মন কারানো ঘেরানকে দান করলো, বিভিন্ন রঙের ঢঙ্গের ফুলের ভিতরে এত সুন্দর ঘেরানকে লুকাইলো। এই মোরাকাবা করতে করতে এক আল্লাহর বান্দা বলে, মালিক আমি মাখলুকাত দিয়া চিন্তা করার পরে আমি গাছ দেখি না, আমি মাছ দেখি না, আমি আসমান দেখি না, আমি সূর্য দেখি না, আমি চন্দ্র দেখি না, আমি অন্য অন্য তোমার বান্দা বান্দি দেখি না, আমি তাকাইলেই দেখি তোমাকে। जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। বাজান ভালো করে মনকে বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। আসলে যাদের মায়ায় পড়লাম, যাদের প্রেমে পড়লাম, সব কিন্তু ক্ষণস্থায়ী। আর বাজান আমার মালিকের মহব্বত এটা কিন্তু স্থায়ী। যারা আমার মাওলার সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারবো, আমার মালিক তাদেরকে দুনিয়ায় সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত কইরা উঠাবে। হে দুনিয়া আমার বাবারা, হে দুনিয়াদার ধনী আমার বাবারা, একটু মাঝে মাঝে একটু মোরাকাবা চিন্তা করো।
বাজান যারা আজকে দুনিয়ার ভিতরে ধনী হইছ, বিভিন্ন সম্পদের মালিক হইছ, সেই বাজানদেরকে বলবো মালিকের মহব্বত যদি না থাকে, বাজান তুমি একটু চিন্তা কইরা দেখলে বাংলাদেশের তুমি যাইয়া দেখো আল্লাহ হাইকোর্টের মাজারের মধ্যে কত বাংলাদেশের ভিতরে বড় বড় নেতা ধনীরা পইরা রইছে। একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ ওদের কবরের পাশে একটু সালামও দেয় না। আর কত আল্লাহওয়ালা গরিব মানুষ তাদের কবরের পাশে যাইয়া আরে আল্লাহর বান্দার হাত উঠাইয়া দু চোখের পানি ফালাইয়া তাদের জন্য দোয়া করে। আরে তারা মইরাও কিন্তু বাদশাহী করে। আর তুমি এই কয়েকদিনের দুনিয়ায় থাকার পরে, এরপরে কিন্তু তুমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এরপর দেখবা কেউ তোমার জন্য একটু অন্তর খুইলা দোয়াও করে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, এই চরমনায় নমুনার মাহফিল 3 দিন সোয়া 3 দিন পর্যন্ত চলবে। অনেক ওলামায়ে কেরাম এখানে আলোচনা করতে থাকবে। আরে জব ফুল কালাম আমার মাওলার হাতে, আমার মালিকের কাছে দোয়া করতে থাকো। এ আমার দয়ার মালিক, দয়া মায়া করে তুমি আমার দিলকে তোমার মুখী কইরা দাও। তুমি আমাদের দিলের ভিতরে তোমার মোহাব্বত পয়দা করো। আল্লাহ দুনিয়ার মোহাব্বত কমাইয়া দাও, আখিরাতের মোহাব্বত তুমি আমাদের কলবের ভিতরে বসাও। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ধনী আমার বাবারা, এ ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, দুনিয়ায় কষ্ট ক্লেশের জায়গা, দুনিয়ায় রোগ ব্যাধির জায়গা, শত্রু মিত্র অভাব নাই। বাজান ছেলে কথা শোনে না, মেয়ে কথা শুনতে চায় না, স্ত্রী কথা শোনে না, স্বামীরা কথা শোনে না। বাজান দুনিয়ায় কেউ কোনোদিন শান্তি কেউ পায় নাই, কোনোদিন পাবে না। দুনিয়ায় গরম এই ঠান্ডা, বাজান এরকম করতে 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 একদিন দেখবা মালাকুল মাউত তোমার আমার বাড়ির দরজায় হাজির হইয়া যাবে। আরে সেদিনের দিকে মোরাকাবা কইরা দেখো, আরে দুনিয়ার সব কিছু পইরা থাকবে, তুমি আর আমি আর থাকবো না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, যারা মানুষ তারা চিন্তা করবে দুনিয়া কেউ থাকতে পারে নাই, কেউ কোনোদিন থাকতে পারবে না, আমিও একদিন থাকতে পারবো না। আর দুনিয়াটাই হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এই দুনিয়ায় থাকা অবস্থায় বাজার আখিরাতের সম্বল কামাই করার পরে আমাদের রওনা করতে হবে। আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। বাজার শয়তান এবং নাফস তোমাকে আমাকে গুনার ভিতরে লিপ্ত কইরা জাহান্নামের দিকে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আমার মালিকের দরবারে তুমি যদি দিলটাকে ভাইয়া মালিককে ডাক দেওয়ার মতো ডাক দাও। আমার মালিক বলে, মান আতানি আতাইতুহু হারওয়ালাতা, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। হে বান্দা বান্দি, তুই যখন হাইটা হাইটা রওনা করবি আমাকে পাওয়ার জন্যে, আমার রহমত দৌড় দিয়া যাইয়া তোকে আমার রহমতের কোলের ভিতরে জায়গা না দিয়া পারবো না। হে বান্দা বান্দিরা, আরে তুই যখন জবান দিয়া আমাকে আল্লাহ কইয়া ডাক দিবি, আমি সঙ্গে সঙ্গে তোর ডাকের আমি জবাব দেব। তুই যখন ডাক দিয়ে বলবে, মালিক তুমি আমাকে শয়তান এবং নফসে আম্মারার ধোঁকার থেকে বাঁচাও, আমি মালিক তোর সঙ্গে ওয়াদা করলাম, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। তুই যখন আমার উপর তাওয়াক্কুল কইরা তুই যখন আমাকে ডাক দিবি,
আমি তোর জন্য যথেষ্ট হইয়া যাব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মালিকের কাছে সবসময় দোয়া করো, আর সবসময় বলো, মালিক हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। ए আমার মালিক, দুনিয়ার হাকিকত সম্পর্কে তুমি আমাকে পরিচয় দিয়ে দাও। এ আমার মালিক, দুনিয়ার ব্যাপার তুমি আমাদের কলমের ভিতরে এমন ভাবে পরিচয় ঘটাইয়া দাও যে দুনিয়ার মোহাব্বত কমাইয়া তোমার মোহাব্বত বাড়াইয়া, আখিরাতের মোহাব্বত বাড়াইয়া, তারপর যেন দুনিয়ার থেকে তোমাকে রাজি খুশি কইরা ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি। আমার মালিককে যদি তুমি ডাকার মতো, চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক তোমাকে আমাকে মাহরুম করবে না। বাজান, আমার মালিক তো সবসময় তৈরি, কখন বন্দাবান্দি আমাকে ডাকবে, কখন আমার কাছে চাবে, আমি ডাকের সাড়া দেব, বন্দাবান্দি চাবে আমি দিয়া দেব। এইভাবে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, বন্দাবান্দি যখন মাওলার মাখলুকাত নিয়ে চিন্তা করে, আমার আল্লাহকে নিয়ে, মালিককে নিয়ে যখন চিন্তা করে, চিন্তা করতে করতে এক পর্যায়ে বন্দাবান্দির কাছে মাওলার পরিচয় আসতে থাকে। আমার মাওলা কে, আমার মাওলা কেমন দয়া, আমার মাওলা কেমন মায়া। আর যখন বন্দাবান্দি চিন্তা করে, যদি আমার মালিকের হুকুম অনুযায়ী না চলিলা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যদি কবরে যায়, ওই কবরে 99 সাপ আমাকে পেছাইয়া পেছাইয়া ঠুকরাইবে। ওই কবরের দুই পাশ থেকে এমন ভাবে আমাকে চাপ দেবে, এক পাজরে হাড্ডি অন্য পাজরে মিশাইয়া দেবে। কিয়ামতের ময়দানে যখন উঠবা, যখন সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপরে ছাইরা দেবে, তখন যত চিল্লাবো, আমার মালিক তো তখন আমার ডাকে সাড়া দিবে না। এই চিন্তা ভাবনা কইরা বন্দাবান্দি যখন নাকি দুনিয়ার হাকিকত বুঝবে, বুঝা যখন বন্দাবান্দি আমার মালিককে পাওয়ার জন্য ডাক দেবে, তখন আমার মালিক ওয়াদা করে, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বন্দাবান্দি তুই হাইটে হাইটে রওনা করবি, আমার রহমত দৌড়ে তোকে আমার কুদরতি কোলে জাগা দেব। এই চিন্তা করতে করতে আল্লাহু আকবার, বন্দাবান্দির সঙ্গে আমার মালিকের একটা পরিচয় হইতে থাকে। পরিচয় হইতে হইতে এক পর্যায়ে ওই বন্দাবান্দি আমার মালিকের নাম নিতে এত মজা পায়, দুনিয়ার কাউকে বোঝানো যায় না। বাজার রুমি রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লেখছেন, মুসা আলাইহিস সালাম দেখে গাছের গোড়ায় বসে রাখাল বলতেছে, আমার মালিক তোমাকে যদি আমি পাইতাম, আমার মালিক তোমাকে আমার আরে ছাগল গরুর দুধ দোহাই আমি তোমাকে পান করাইতাম। এরকম বিভিন্ন বৈশা বৈশা প্রেমের কথা বলে। মুসা আলাইহিস সালাম বলে, এ বোকা, আমার মালিক কি তোর আমার মতো খায় নাকি? আমার মালিক কি তোর আমার মতো সেকেল সুরাত নাকি? তুই কেন শিরক করলি? যখন তার খেয়াল ভাইঙ্গা পাগলের মতো জঙ্গলে দৌড়ায়, ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে ওহী পাঠায়, ওহী আমদ সোয়ে মুসা আজ খোদা বান্দায়ে মারা চেরা কর দে জুদা। হে জামানার নবী মুসা, তোকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইলাম আমার বান্দা বান্দি যারা আমার থেকে বিচ্ছিন্ন হয়ে আছে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্যে। তুমি কেন আমার জোরানো আমার সঙ্গে সম্পর্কের বান্দাকে আমার থেকে তুমি কেন পৃথক করলা? নবী আশ্চর্য হইয়া গেল, একটা রাখালের সঙ্গে আমার মাওলার সঙ্গে এত গভীর সম্পর্ক আমি পর্যন্ত খবর রাখতে পারি নাই।
কারণ গোপনে মাওলার সঙ্গে বান্দার সঙ্গে যখন সম্পর্ক তৈরি হয়, কিরামান কাতিবিন ফেরেশতা পর্যন্ত খবর রাখতে পারে না। মিয়ানে আশিক মাশুক কিরামজি কিরামান কাতিবিন রাহাম খবর নিয়ে। বাজান বান্দা বান্দির সঙ্গে আমার মালিকের সঙ্গে যখন গোপন সম্পর্ক তৈরি হয়, দুই কাঁধের ফেরেশতা পর্যন্ত খবর রাখতে পারে না। বাজার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে দাঁড়াইয়া আছে। বাজার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তাহাজ্জুদ নামাজের জন্য ঢুকলেন। ঢোকার পরে দেখে আলী নামাজের ভিতরে দাঁড়াইয়া আছে। বাজার সময়ের পর সময় যায়, আলী রাদিয়াল্লাহু কোনো খবর নাই। সময়ের পর সময় যায়, বাজান পায়ের ভিতরে তীর ঢুইকা গেল। বাজান জোরে জোরে তীর টানে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো খবর নাই। কেমন নামাজ পড়ে তুমি আর আমি, কেমন নামাজ পড়ি। আসলে দুনিয়ার ভিতরে এমন ভাবে গরক হইয়া গেলাম, দুনিয়া ছাড়া কিছুই বুঝি না। কিন্তু বাজান যারা নাকি আমার মালিকের পাগল, তারা মুরাকাবা করতে 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 এক পর্যায়ে এমন অবস্থায় তারা পৌঁছে যায়, আমার মালিকের সিদরাতুল মুনতাহা পার হইয়া আমার মালিকের ৭০,০০০ নূরের পর্দা ভেদ করিয়া আমার মালিকের সঙ্গে সাক্ষাৎ হয়। বাদানেরা কিন্তু আশিক ছাড়া কখনো বোঝানো যাবে না। এই পর্দালে মা বোনেরা, এই আল্লাহর বান্দারা মনকে বুঝাও। দুনিয়ার ভিতরে দেখবা কেউ কাউকে মহব্বত করতে 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 অনেক সময় এসে আমাদের কাছে দোয়া চায়, হুজুর হুজুর দোয়া চাই। হুজুর যত চেষ্টা করি, হুজুর ঘুমাইলেও দেখি তাকে, চক্ষু বন্ধ করলেও দেখি তাকে। হুজুর বাতাসের মধ্যে শব্দ পাই তার, বাতাসের ঘেরানের ভিতরেও শব্দ পাই তার। হুজুর একটু দোয়া করেন। হুজুর মোটে আমি স্থির থাকতে পারি না, হুজুর এমন পাগল হয়েছে, এখন আমার কিছুই দুনিয়ার ভালো লাগে না। হুজুর একটু বেশি বেশি আমার জন্য দোয়া করেন। আজকে দুনিয়ার এশকে মাজাজি এর পিছনে পইরা যদি মানুষ খাওয়া দাওয়া পর্যন্ত বলতে পারে, আরামায়েশ ঘুম যদি ছাড়তে পারে, সমস্ত সম্পর্ক যদি ছাড়তে পারে, আমার মালিকের মোহাব্বত কি এত কম হইয়া গেল? আমার মালিকের মোহাব্বতের কারণে মুসলমান মোমেন কেন সব জিনিসের চেয়ে আমার মালিককে বেশি ভালোবাসতে পারবে না? এই জন্য আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইশকে মাওলা কায়কো মাজলা লাবুয়া, ইশকে মাওলা বেহতারা জুলা লাবুয়া। এ দুনিয়ার মানুষ, আজকে সাধারণ একটা মেয়ের পিছনে মানুষ পাগল হইয়া যদি ঘর বাড়ি ছাড়তে পারে, আরামায়েশ ঘুম ছাড়তে পারে, আমার ইশকে হাকিকি আমার মালিকের মোহাব্বত এত কম হইয়া গেল। আমার মালিকের মোহাব্বতের কারণে, মায়ার কারণে মানুষ কেন তার হুকুম পালন করতে পারবে না? এই জন্য বাজান, এই আল্লাহর ওলিরা মুরাকাবা করতে করতে বলে, এ আমার মালিক, আরে হার রং মে তু হ্যায়, ফুল মে তু হ্যায়, গল মে তু, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही
আমার মালিক, আরে আমি গাছের পাতার দিকে তাকাই, আমি দেখি তোমাকে। ফুলের ঘেরান নাই, আমি ফুলের ঘেরান পাই না, আমি পাই তোমার ঘেরান। আমি ফুল দেখি, ফুল দেখি না, আমি দেখি তোমাকে। এরকম মুরাকাবা মুশাহাদা করতে 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 এক পর্যায়ে বান্দা বান্দি আমার মালিকের জন্য পাগল হইয়া যায়। তখন আশিকারা রোজে মাহশার বা কিয়ামত কারণী, আশিকারা जुदू तमाशा ये ज़मान यारे। आशिक कियामतेर मয়দানে যখন উঠবে, কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় জাহান্নাম, কিছুই খেয়াল থাকবে না। উইটা পাগলের মতো দৌড়াইবে আর বলবে, আমার দয়ার মালিক, তোমাকে পাওয়ার জন্য দুনিয়ার সমস্ত কাজকর্ম ফালাইয়া ধূপ খোলার মাঠের ভিতরে পাগলের মতো যাইয়া পড়িয়া রয়েছে। মালিক, তোমাকে পাওয়ার জন্য ফজরের সময় শীতের ভিতরে মুয়াজ্জিন যখন আজান দিল, ল্যাপ কম্বল ফালাইয়া মসজিদের ভিতরে তোমাকে যাইয়া তালাশ করছি। মালিক, তোমার ঘরের চতুর্পাশে ঘুরছি আর তোমাকে তালাশ করছি। সাফা মারওয়ায় দৌড়াইলাম, তোমাকে তালাশ করলাম। মুজদালিফা মিনায় অবস্থান করলাম, তোমাকে তালাশ করলাম। মিনায় পাথর মারলাম, তোমাকে তালাশ করলাম। সর্বনার ময়দানে দৌড়াই, তোমাকে তালাশ করি। জিকিরে হালকায় দৌড়াই, তালিমে দৌড়াই, তোমাকে তালাশ করি। আরে মালিক, তুমি এখন কোথায়? তোমাকে একটু দেখতে চাই। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদরে। আমার মালিক বান্দা বান্দি হিসেবে হাজির হইয়া যাবে। পূর্ণিমার চন্দ্র যেরকম আকাশের ভিতরে অর্ধেক বিরাবির দেখতে লাগে না, এইভাবে হাজির হইয়া যাবে। বান্দা বান্দি দেখবে বাজান 30,000 বছর আমার মালিকের দিদারে কাইটা যাবে, খবর থাকবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান এই মাহফিলের ব্যবস্থা করার কারণ হলো আমার মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি কইরা, আমার মালিকের মহব্বত কলবে বসাইয়া, তারপর আখিরাতের সম্বল পুঁজি সম্পদ কামাই কইরা, তারপর তোমার আমার দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে।